ইউ আর ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। একটা নতুন 2026, পুরনো বছরের সমস্ত মন কষাকষি, সমস্ত রাগ দুঃখ সবকিছুকে ভ্যানিশ করে দিয়ে এই নতুন 2026 আসুক নতুন উৎসাহে, নতুন উদ্দীপনায়, নতুন আনন্দে। আমরা একে অপরের হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হব এই 2026-এ আমরা প্রত্যেকে নিজেকে আবিষ্কার করব নতুন রূপে। আর চাই নতুন খাবার, নতুন ভাবে ভাববো। আর যখনই খাবারের নাম আসে তখনই আসে আপনার আমার আমাদের সকলের পছন্দের ডেস্টিনেশন হরিশ মুখার্জি রোডের দ্য সুগার এন্ড স্পাইস। Behind the world where we've been, brand new stories waiting to begin, endless pathways racing from within. Raise your glass up. আমরা পৌঁছে গেছি আপনার আমার পছন্দের দ্য সুগার এন্ড স্পাইসে। আর আজ শেফ আমাদেরকে কথা দিয়েছেন, আজ তিনি শেখাবেন নিউ ইয়ার স্পেশালের এমন কিছু ম্যাজিক্যাল বেকিং। যেখানে শেফকে আমাদের সঙ্গে রয়েছেন শেফ সমীরণ প্রধান। প্লিজ কাম। নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আর আপনি আমাদেরকে কথা দিয়েছেন যে আজকে সামথিং স্পেশাল বানাবেন। কেক তো হচ্ছে 2026-এ স্পেশাল আমি নতুন হ্যাপি নিউ ইয়ার বার্থডে কেক বানাবো। হ্যাপি নিউ ইয়ার বার্থডে কেক। আচ্ছা, নিউ ইয়ার স্পেশাল কেক বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্ট লাগছে আমি বলে দিচ্ছি, যদি কোথাও ভুল হয় শেফ বলে দেবেন। ঠিক আছে, আমাদের লাগছে ময়দা, চিনি, সাদা তেল, লাগছে স্ট্রবেরি ক্রাশ, হোয়াইট চিপ, ম্যাঙ্গো ক্রাশ, ব্লুবেরি ক্রাশ, পাইনাপল ক্রাশ, ডিম, ফ্যান্সি চোকো স্ট্যান্ড এবং আগের থেকে বানিয়ে রাখা স্পঞ্জ কেক, মাল্টি কালার বাটার ক্রিম, আহা, আর আইসিং সুগার আর বাটার দিয়ে ফ্যাটানো বাটার ক্রিম। এবার আমরা কেকটা বানানো শুরু করবো, রাইট? আচ্ছা, এই স্পঞ্জ কেকগুলো তো এমনি এমনিও খেয়ে ফেলা যায়, তাই না? হ্যাঁ, কি ভালো একটা স্মেল আসছে, কি দারুণ একটা ফ্র্যাগ্রেন্স। এর মাঝে কি ক্রাশগুলো ঢোকানো হবে? কি দিচ্ছি আমরা শেফ? ভ্যানিলা বাটার ক্রিম। ভ্যানিলা বাটার ক্রিম। ভ্যানিলা বাটার ক্রিম আমরা কি করে বানাবো? আইসিং সুগার, আর তার সাথে থাকছে বাটার এবং তার সাথে থাকছে ভ্যানিলা এসেন্স, রাইট? আমিও কিন্তু একটু একটু শিখে গেছি। আর তার সাথে থাকছে পাইনাপল ক্রাশ। আহা, পাইনাপল ক্রাশ। এরপর আবার দিচ্ছি ভ্যানিলা বাটার ক্রিম। মানে কেকটা একেবারে স্পঞ্জি, ইয়াম্মি, মুখের মধ্যে একেবারে মেল্ট হয়ে যাবে যখন আমাদের সুগার অ্যান্ড স্পাইসের যে হেসেলের যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি পুরো জায়গাটা গন্ধে ম করছে। এইবার আমরা দিচ্ছি, আমি দিচ্ছি ব্লুবেরি ক্রাশ। আর একটু বেশি করে দিন। ও, তার মানে বেশি দেওয়া যায় না, তাই তো? হ্যাঁ, কেন বেশি দিলে কি হবে? বেশি দিয়ে দিলে স্পঞ্জের লেয়ারটা স্লিপ করে বেরিয়ে যাবে। ও, তার মানে ক্রাশগুলো একেবারে অল্প পরিমাণে দিতে হবে, তার সেটাও কিন্তু মুখের মধ্যে আসবে ইয়াম্মি ইয়াম্মি। আচ্ছা, আমি তো না জিজ্ঞেস করে এটা নিয়ে নিলাম, ম্যাঙ্গো ক্রাশ। ম্যাঙ্গো দেওয়া হবে। স্পঞ্জ কেকের আরেকটা স্টেপস দেওয়া হলো। স্পঞ্জ কেকগুলো না বড় বড় ছুরি রাখা হয়েছে আর সেগুলো দিয়ে কেটে কেটে নেওয়া হচ্ছে। শুধু ভ্যানিলা ক্রিম দিয়েও তো কেকটা খেয়ে ফেলা যায়, তাই না? হ্যাঁ, পুরো বাটার আছে তো। দেবো এবার? মনের খুশি মতো তো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ভিন্ন ক্রাশ আমরা ব্যবহার করছি, ব্লুবেরি, স্ট্রবেরি, ম্যাঙ্গো ক্রাশ। এগুলো কি মার্কেট থেকে কিনে আনবো না বাড়িতেও বানানো যায়? মার্কেটে তো পাওয়া যায়, প্লাস বাড়িতেও বানানো যায়। ফলগুলো নিয়ে এসে বাড়িতে মিক্সচার মেশিনে বানানো যায়। মিক্সারে আমরা মিক্স করে নিলাম প্রথমে, তারপর সমস্ত দানাগুলো বার করে দিয়ে, আঁটি বার করে দিয়ে মিক্স করে নিলাম। তারপর ওইটা র আমরা ইউজ করতে পারি, তার সাথে সুগার অ্যাড করতে হয় না? কি সুগার সিরাপ?
সুগার সিরাপ অ্যাড করতে হয়। সুগার সিরাপ তো আমরা বাড়িতে বানাতে পারি, চিনির জল, তাই তো? হ্যাঁ। এবার আবার একটা স্টেপ, স্পঞ্জ কেক, এবং তার উপরে দেওয়া হচ্ছে ভ্যানিলা বাটার। কি অপূর্ব দেখাচ্ছে ভ্যানিলা বাটার ক্রিম দেওয়ার পর। এরপরে কি দেবো শেফ? সবকটাই অল্প অল্প করে দিই। হোয়াইট চকোচিপ। আমরা কিন্তু এর মধ্যে অনেকগুলো লেয়ার বানিয়ে ফেললাম, তাই তো? 1 2 3 4 5 6 6টা লেয়ার আমরা তৈরি করতে পারবো, এবং প্রতি কটা লেয়ারকে ধরে রাখছে ভ্যানিলা বাটার ক্রিম। আর এইভাবেই কিন্তু আমাদের নতুন বছর মানে নতুন 2026-এ নিজেদেরকেও এরকম ভাবে ধরে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে নিজের ইমোশনকে। এখন নাকি চারিপাশে কান পাতলেই শোনা যাচ্ছে যে মানুষ বড্ড একাকিত্বতে ভুগছে, ভীষণ কষ্টে আছে, মনের কষ্টে। আর সেই মনের কষ্ট থেকে কিন্তু চটজলদি বেরিয়ে আসা যায় রান্নার মধ্যে দিয়ে। কিভাবে বলুন তো? রান্নাটা একটা আর্ট। অনেক সময় বিভিন্ন বড় বড় আর্টিস্টরাও বলেছেন যে আপনি যদি বাড়িতে রান্না করেন বা যে কোনো সবজি বা কেক বেক করছেন, তার মধ্যে দিয়েও কিন্তু আপনি নিজের মনের দুঃখ, মনের কষ্টকে অনেকটা দূরে সরিয়ে দিতে পারেন। আহা হা হা হা। আবার ভ্যানিলা বাটার ক্রিম। এরপর কি দেবো শেফ? স্ট্রবেরি ক্রাশ। স্ট্রবেরি ক্রাশ। প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা দিলাম ভ্যানিলা বাটার ক্রিম এবং স্ট্রবেরি ক্রাশ। আমি যদি এই কেকটা বানাতাম তাহলে প্রতি কটা লেয়ারে লেয়ারে আমি চোকো চিপস দিতাম। কখনো হোয়াইট চোকো চিপস, কখনো ব্ল্যাক কালারের চোকো চিপস, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের চোকো চিপস দিতাম, আর তুলনামূলক একটু বেশি বেশি করে ক্রাশ দিয়ে দিতাম। তাহলে কি সেটা আরো বেশি টেস্টি হয়? বেশি পরে যে কোনো জিনিস বেশি দিয়ে দিলে টেস্ট নষ্ট হয়েছে। তৈরি হচ্ছে আমাদের নিউ ইয়ার স্পেশাল কেক। আহা হা হা, যার প্রতি কটা পরতে পরতে কখনো ম্যাঙ্গো, কখনো পাইনাপল, কখনো ব্লুবেরি, আবার কখনো রয়েছে ভ্যানিলা বাটার ক্রিম। ঠিক এইভাবে আমাদেরকে ক্রিমটাকে ফেটিয়ে নিতে হবে। এবার আমরা কি করছি? বাটার পেপার নিচ্ছি। আমাদের শেফ খুব কম কথা বলেন। একটা যখন কেক বানানো হবে তখন কিন্তু খুব মন দিয়ে কেকটা বানাতে হবে। খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার দরকার, সেটা হলো আমরা যখন বাড়িতে রেডি করব কেক, তখন কিন্তু এই পাইপিংগুলো খুব ছোট ছোট আকারে তৈরি করব, কারণ এই পাইপিংগুলো করতে করতে যখন এই ভ্যানিলা বাটার ক্রিমটা দেওয়া হচ্ছে, অনেকক্ষণ যদি এই ক্রিম ভেতরে থেকে যায় কোণের ভেতরে, তারপর সেটা আর বেরোতে চায় না। তাই কিছুক্ষণ পরে পরে সেই ক্রিমটাকে আবারও ফাটাতে হবে খুব ভালো করে, তারপর সেই কোণের মধ্যে দিয়ে সেই পাইপটা তৈরি করে আবার সেটাকে ডেকোরেট করতে হবে। তাই তো শেফ? তৈরি হচ্ছে আমাদের নিউ ইয়ার স্পেশাল কেক। এই কেকটার মতো, আমাদের নিউ ইয়ারের কেকটার মতো কেমন হতো আমাদের জীবনটাও যদি প্রতি পরতে 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 ভালোবাসা থাকতো। আচ্ছা শেফ, আপনার কিরম ইচ্ছে যে আমাদের চারিপাশটা কিরকম হলে আপনি খুব খুশি হতেন? আপনি তো শেফ, আপনি প্রত্যেকদিন নতুন নতুন আপনার হাত দিয়ে ক্রিয়েশন হয়, কোনো নতুন কেক বেক করছেন, কোনো খাবার নতুন করে আবিষ্কার করছেন, নতুন করে নতুন টেস্ট দিচ্ছেন, আবার সেটাকে নতুন করে ডেকোরেট করছেন। আমার নতুন কিছু খাওয়ার বা ডিজাইন সকলের জন্য নতুন নতুন ডিজাইন বানাতে আমার ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে। এই যে কেকগুলো নতুন নতুন ডিজাইনগুলো বানাচ্ছি, খুব খুশি লাগে। বাহ, ওইটা বলছিলাম না যে রান্না, যে কোনো রান্না আসলে আমাদের মনে না একটা খুশির এনার্জি তৈরি করে, যে খুশিটা চলে যায় একজনের মন থেকে আরেকজনের মধ্যে। এইবার কি হবে শেফ? এবার কেক এখন তো ফিনিশিং হচ্ছে, এখন ডিজাইন বাকি আছে। এই বিষয়টা কি যেটা আপনার হাতে রয়েছে? এটা দিয়ে মানে কেক পুরো ফিনিশিংটা ভালো পারফেক্ট ফিনিশিং হয়ে যায়। প্রথম তো স্কেল দিয়ে ফিনিশিং করলাম, আচ্ছা, এবার স্টেপার দিয়ে পুরো ফিনিশিংটা ভালো করে। স্টেপার? স্টেপার কি আমরা যে কোনো শপে গিয়ে বললে আমরা পেয়ে যাব?
মানে এইটা কেকটাকে একটা সুন্দর শেপ দিতে হেল্প করে, তাই তো? তাই। খুব সুন্দরভাবে কেকটা সত্যি সত্যি একটা নতুন শেপ নিয়ে নিল। আচ্ছা, অনেক সময় আমরা যে দেখি ভ্যানিলা ক্রিমের মধ্যে দিয়ে একটা কেক, মানে ভ্যানিলা কেক, পিওর ভ্যানিলা কেক, আমার তো এখন কেকটা দেখে তাই মনে হচ্ছে পিওর ভ্যানিলা কেক, তাই তো? আর আমাদের সাথে কিন্তু রয়েছে মাল্টি কালারের বাটার ক্রিম। এইবার শুরু হবে কেকের সাজসজ্জা। এই বিভিন্ন ধরনের কালার, এগুলোও কিন্তু আমরা শপে পেয়ে যাব। এই ফুড কালারগুলো আমরা অ্যাড করব কি করে? খুব কম কোয়ান্টিটিতে ব্যবহার করা হয়, ফ্যাটাবার সময় ব্যবহার করব। যখন কেক যখন ফিনিশিং হবে তখনই ব্যবহার হবে। ওই আইসিং সুগার আর বাটার যখন আমরা ফ্যাটাচ্ছি তার মাঝে যার যে কালার পছন্দ সেই কালার অল্প একটু নিয়ে খুব সামান্য করে দিতে হবে, কিন্তু বেশি কোয়ান্টিটির কালার হয়ে গেলে সেক্ষেত্রে আবার তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, তাই তো? প্রথমে স্কাই ব্লু, তারপর গ্রিন, সমস্ত ব্রাইট কালার। ওই যে বললাম আমাদের জীবনটা হচ্ছে একটা সাদা ক্যানভাস, আর সেই সাদা ক্যানভাসের মধ্যে আমাদের জীবনে পথ চলার সময় নানান ধরনের অভিজ্ঞতা, নানান ধরনের ঘটনা, সমস্ত কিছু আমাদেরকে কিছু কিছু শিখিয়ে যায়, আর সেগুলোই হচ্ছে এক একটা কালার যা আমাদের মনকে রঙিন করে তোলে। আর এই কেকের প্রতি কটা রং যেন ঠিক আমাদের জীবনটাকে রামধনু রঙের মতো রাঙিয়ে তুলছে, তাই না? ঠিক তাই তো, সবার মনে নতুন রঙের মতো সুন্দর হয়ে থাকে। একেবারেই তাই। আচ্ছা, বাচ্চারা যে আসে, বাচ্চারা স্পেশালি কোন কালারের কেক বেশি পছন্দ করে বা কোন ফ্লেভার বেশি পছন্দ করে যখন তারা সুগার এন্ড স্পাইসে আসে? বাচ্চারা বেশি স্ট্রবেরি, ফেস ক্রিম, চকলেট। ও আচ্ছা, স্ট্রবেরি কেক তো আমারও পছন্দ, স্ট্রবেরি ফ্লেভার। তার মানে আমিও বাচ্চা। আসলে আমরা সত্যি সত্যিই কিন্তু আমাদের শিশু মনটাকে বাঁচিয়ে রাখতে পারি। নেতাজি সুভাষচন্দ্র বসুও বলেছিলেন, গান্ধীজিও বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন যে যতদিন পর্যন্ত আমরা পারবো আমাদের শিশু মনটাকে বাঁচিয়ে রাখতে, ততদিন পর্যন্ত আমরা জানবো যে আমরা বেঁচে আছি। আসলে কেক খাওয়ার মধ্যে দিয়েও কিন্তু একটা বেশ মজা, আনন্দ আসে, তাই না? আচ্ছা শেফ, আপনি কেক খান? আমিও হ্যাঁ, এখন খাই। এখনো খান? হ্যাঁ। আর মানে কি খাবার কথা ছিল না? ভেতরে এতগুলো ফ্লেভার আছে। হ্যাঁ, এত সুন্দর কেক খেতে সবার ভালো লাগে। এক্স্যাক্টলি। আপনার কোন কেকটা সব থেকে বেশি ভালো লাগে খেতে? আপনি তো বানান সকলের জন্য এত ধরনের কেক, আপনার এক্স্যাক্টলি কোনটা খেতে, কোন কেকটা খেতে বেশি ভালো লাগে? আমার চকলেট কেক, চকলেট, ফ্রেশ ক্রিম, স্ট্রবেরি। তার থেকে এইটার ভেতরে যেমন সব রকম ফ্লেভার দেওয়া আছে, আরো বেটার লাগবে। আরো বেটার লাগবে। আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এটাকে আমরা দেবো ফ্যান্সি চোকো স্ট্যান্ড। আবার স্টেপার দিয়ে আমরা গোটাটাকে খুব সুন্দর করে একেবারে স্মুথ করে দেব। টোটাল বিষয়টার মধ্যে কিন্তু একটা দারুণ কনসেন্ট্রেশন রয়েছে, মনোযোগ দিয়ে বিষয়টা নিখুঁত হাতে করতে হয়। এক একটা কেক তৈরি হতে মোটামুটি কিরকম সময় লাগে? কারণ আপনার তো খুব চটজলদি, খুব কম সময়ের মধ্যে অনেকগুলো কেক তৈরি করে। 20 মিনিট 25 মিনিট, মাত্র 20 মিনিট সময়, এ তো খুব কম সময়। আর এই রকম একটা কেক যার প্রতিটা লেয়ারে এক একটা টেস্ট, এক একটা ফ্লেভার, এক একটা ফ্র্যাগ্রেন্স, তাহলে এটা তো দুর্ধর্ষ ব্যাপার, দারুণ ব্যাপার। একেবারে রামধনু রঙের মতো নিজের মনটাও যেমন রাঙিয়ে যাবে, আর প্রত্যেক দিন জিভ যদি নতুন নতুন স্বাদ পায় তাহলে তো মন খারাপের অবকাশই পাবে না। মনটাও কিন্তু একটা বিগ স্মাইল করতে পারে যদি এই রকম একটা কেক রোজ পেতে পারে। আচ্ছা, একটা দারুণ ব্যাপার দেখলাম, সেটা হলো আমরা যে কেক বেস ইউজ করি, যেটার ওপর রেখে কেকটা তৈরি করি, সেটা তো শেফ ইউজ করলেন না, তাহলে এই কেকটা এখান থেকে উঠবে? হ্যাঁ, ফিনিশিং কমপ্লিট করে হ্যাঁ, বেশি তুলে দেব। যে যে কালারের আমরা লেয়ার তৈরি করেছিলাম সেইগুলো দিয়েই আবার মানে ইচ্ছে মতো আমরা ভ্যানিলা ক্রিমটাকে খুব সুন্দর করে বেশি বেশি করে ইউজ করতে পারি। বিভিন্ন কালারের লেয়ার, বিভিন্ন কালার যেমন আমাদের জীবনে বিভিন্ন রং লাগে, ঠিক তেমন এই কেকটা যেন আমাদের গোটা সময়ের, গোটা বছরের কথা বলে দিচ্ছে। আচ্ছা, এখন তো অনেকে গ্লুটেন ফ্রি, সুগার ফ্রি কেক খেতে পছন্দ করে, তো সেই রকম কেকও কি আমরা সুগার এন্ড স্পাইসে পেয়ে যাচ্ছি? কাস্টমার যেটা চাইছে ওটা আমরা বানিয়ে দেব।
আচ্ছা, সেটা আগের থেকে আমাদেরকে বলতে হবে, তাই তো? আর সেই কেকের মধ্যেও কি সেম টেস্ট পাওয়া যায়? টেস্ট তো আলাদা আলাদা থাকবে, কোনটা যে স্ট্রবেরি চাইবে হ্যাঁ। স্ট্রবেরি টেস্ট পাবে। কেকটা তো কমপ্লিটই হচ্ছে না। কমপ্লিট হয়ে গেছে। কেকটা কমপ্লিট হয়ে, তাহলে এইটা ফেন্সি স্ট্যান্ড উপরে দিয়ে দাও, দিয়ে দিলে হয়ে যাবে। দি হ্যাঁ। হোয়াইট চোকো চিপ। আপনাদের যদি অন্য, আচ্ছা এখানে যদি কেউ চায় একটু অন্য রকমের ড্রাই ফ্রুটস কিছু অ্যাড করবে, সেটাও কি অ্যাড করতে পারে? কাস্টমার চাইলে তো অ্যাড করতেই পারে। তাহলে আমি এখন চাইছি আর একটু কালার অ্যাড করি আমাদের কেকের উপর, আর একটু কালার। ওয়াও, তৈরি হয়ে গেল আমাদের 2026-এর স্পেশাল কেক। এই কেকটা পুরো রেডি, এবার আমরা খাবো তো? এখন এখন প্লেটের মধ্যে কেকটা তুলে দেবো, আচ্ছা, তারপর আমরা খাবো। তবে এত সুন্দর কেক, যদি এই রকম আইডিয়া আপনার কাছেও থাকে, আপনিও যদি এত সুন্দর দারুণ লোভনীয় কেক বানাতে পারেন, তাহলে এরকমই বেকারির 5টা রেসিপি আপনি আমাদেরকে পাঠিয়ে দিন, আমরাও পৌঁছে যাব আপনার হেসেলে, কথা দিলাম। তবে তার জন্য যেটা করতে হবে, নিজের একটা পোস্টকার্ড সাইজ ছবি দিতে হবে, একটা আবেদনপত্র দিতে হবে, আর ওই যে বললাম 5টা রেসিপি দিতে হবে। চটপট লিখে নিন আমাদের ঠিকানাটা। আমাদের ঠিকানা হলো আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয় শঙ্কর সরণি, কলকাতা 700009৫। আর এইবার কেকটা শিফট হবে, তাই তো? কিন্তু কি করে তুলবেন, আমার তো নিজেরই ভয় করছে। ওয়াও, এক্সিলেন্ট। এই হলো দক্ষ হাতের কামাল। কেকটা যখন তুলছিলেন শেফ, তখন আমার বুকের ভেতরটা একেবারে ধুকপুক ধুকপুক করছিল, যদি কেকটা ভেঙে যায় তাহলে কি হবে, আমি তো আর খেতেই পারবো না। তবে আমরা এই কেকটা তৈরি হওয়ার পর আমার মনে হয় ফ্রিজে রাখতে হবে, শেফ বলবে 10 থেকে 15 মিনিট ফ্রিজিং করতে হবে। আমার মতন আবার সাথে সাথে কেটে খেয়ে ফেলবেন না যেন। তো 10 থেকে 15 মিনিট আমাদেরকে কেকটা ফ্রিজে রাখতে হবে। ইচ্ছে করছে তো এই সুন্দর কেকটা বাড়িতে বানিয়ে ফেলতে? তাহলে চটপট লিখে নিন এই রেসিপিটা। আমাদের লাগছে ময়দা, চিনি, সাদা তেল, লাগছে স্ট্রবেরি ক্রাশ, হোয়াইট চিপ, ম্যাঙ্গো ক্রাশ, ব্লুবেরি ক্রাশ, পাইনাপেল ক্রাশ, ডিম, ফ্যান্সি চোকো স্ট্যান্ড এবং আগের থেকে বানিয়ে রাখা স্পঞ্জ কেক, মাল্টি কালার বাটার ক্রিম, আইসিং সুগার আর বাটার দিয়ে ফ্যাটানো বাটার ক্রিম। আমরা যে কেকটা বানাবো, স্পঞ্জটা সব থেকে আগে স্পঞ্জটা ভালো করে বানাতে হবে। স্পঞ্জটা ভালো করে বানিয়ে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। রাখার পর স্পঞ্জকে লেয়ার করে বাটার ক্রিম দিয়ে লেয়ারিং করে ফিনিশিং করতে হবে। আর প্রত্যেক ভেতরে যে ফ্লেভার দেওয়া হচ্ছে, আমার স্ট্রবেরি ক্রাশ, ব্লুবেরি ক্রাশ, পাইনাপল ক্রাশ, এই ফ্লেভার ভেতরে দেওয়া আছে, প্লাস উপরে যে কালারগুলো ডিজাইন করা আছে সেম ভেতরে প্লাস বাইরে, এই জন্য দেখতেও ভালো হবে প্লাস খেতেও খুব ভালো হবে। কেকটা বানানোর পর ডেকোরেশন করে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে তারপর কাটিং করে খেলে খুব ভালো লাগবে। আর এই সুন্দর কেকটা পিস পিস করে নিজে তো খাবেন, তবে তার আগে সকলকে খাওয়াতে হবে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় দুজন মানুষকে, শ্রীমতী সুপ্রিয়া রয় এবং শ্রী প্রশান্ত কুমার রয়। তাদের কাছ থেকে আমাদের দূরদর্শনের দর্শক বন্ধুদের জন্য 2026-এর কিছু শুভেচ্ছা বার্তা। নমস্কার। আগামী নতুন বছর 2026-এর জন্য সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভকামনা। আশা করি সবাই খুব ভালো থাকবেন এবং খুব আনন্দে জীবন কাটাবেন, জীবনকে উপভোগ করবেন। নমস্কার। আমার ঐকান্তিক প্রার্থনা যে আগামী 2026 যেন সমগ্র পৃথিবীতে শান্তি নেমে আসে, আমাদের দেশ আনন্দে ভরে উঠুন, সুতরাং শান্তিতে সবাই বসবাস করুন।
খুব ভালো কাটুক 2026। স্বাগত 2026, ওয়েলকাম 2026।